মেদিনীপুরের শোভাপুরে মিষ্টির দোকানে রান্নার গ্যাস লিক করে বেঘোরে মৃত দুজনে। দেখুন, আজ বড়দিনের দিনই এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। মিষ্টির দোকানের গোডাউনে গ্যাস লিকের ঘটনায় আহত হয়েছেন 6 জন। গোডাউনে ঘুমিয়েছিলেন 8 জন, সেই সময় দুর্ঘটনা ঘটে। জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জয়ন্তর সঙ্গে কথা বলবো। জয়ন্ত, এখনো অবধি সেখানে কি পরিস্থিতি রয়েছে, কিভাবে এই ঘটনা ঘটলো, সমস্তটা বিস্তারিতভাবে জানবো। দেখো তন্নিষ্ঠা, প্রথমেই আমাদের দর্শকদের জন্য একটা খবর জানিয়ে রাখি। প্রথমে যেটা জানা যাচ্ছিল গ্যাস লিকের ঘটনা, পরে পুলিশি তদন্তে যেটা জানা গেছে এটা কোনো গ্যাস লিকের ঘটনা না। ওখানে একটা গ্যাস যারা উদ্ধার করতে গেছিল, যারা স্থানীয়রা, তারা গ্যাস লিকের তথ্য বলেছিল, গ্যাসের গন্ধ তারা পেয়েছিল। আসলে যে ঘটনাটা ঘটেছে, মিষ্টির দোকানের পাশেই হচ্ছে ওয়ার্কশপ, সেখানে মিষ্টি তৈরি হয় এবং তার পেছনেই হচ্ছে কারিগর এবং কর্মীদের থাকার জায়গা। সেই জায়গায় যখন তারা ঘুমাচ্ছিল, সেখানে একটি উনুন আছে, বড় উনুন, যেখানে মিষ্টি তৈরি করার জন্য, যে বিভিন্ন মিষ্টি তৈরি করার জন্য উনুনে ব্যবহার করা হয়, সেই উনুন রাত্রেবেলা জ্বলছিল। সেই উনুনের ওপর একটি লোহার ঢাকা দিয়ে সেখানে ওরা ঘুমিয়ে পড়ে এবং ওই উনুনের যে গ্যাস, সেই গ্যাস বেরিয়ে, অর্থাৎ কার্বন মনোক্সাইড গ্যাস বেরিয়ে ওই ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং যারা ছিল অর্থাৎ 8 জনই সংজ্ঞাহীন হয়ে পড়ে। ওর মধ্যে একজন ফোন করে দোকান মালিককে জানাতে সমর্থ হয়েছিল যে আমাদের উদ্ধার করুন, এইটুকু কথা বলেই সে ফোন ছেড়ে দেয়। এরপরেই দোকান মালিক স্থানীয়দের সহযোগিতায় তালা ভেঙে যখন উদ্ধার করে, তখন একটা গ্যাসের গন্ধ পেয়েছিল। সেই তথ্য দিয়ে গ্যাসের ঘটনা বলা হয়েছিল। তারপরে হাসপাতালে নিয়ে গেলে 8 জনের মধ্যে 2 জনকে মৃত ঘোষণা করে এবং 6 জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় সভাপতি বড়দিনে একটা শোকের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমায়। মানে কি হয়েছিল তারপর? দরজা ভেঙে কি দেখলেন? দরজা ভেঙে দেখলাম সব সেন্সার পড়ে আছে, ঠিক আছে। তারপর সবাইকে ধরে বের করা হয়। তার মধ্যে অ্যাম্বুলেন্স ডেকে সঙ্গে সামনে আমাদের আইকিউসিতে নিয়ে আসা হয়। তো এর মধ্যে 2 জন এক্সপায়ারি করেছে। গ্যাস যেহেতু বেরোচ্ছিল, গ্যাস লিকই করেছে। সেখান থেকে একজন যিনি ফোন করেছিলেন, সে আবার দরজার সামনেই পড়েছিল। তো তো তার অবস্থা একটু সিরিয়াসই ছিল সেই কন্ডিশনে। আর আস্তে আস্তে ভাবকে আমরা রিকভারি করে বার করি। তো তারপরে অ্যাম্বুলেন্স ডেকে আমরা লোকাল হসপিটালে, আমাদের আইকিউ সিটি হসপিটালে আমরা ভর্তি করি। তো এখন সবাই হসপিটালে আমাদের অ্যাডমিট আছে। আর 2 জন মারা গেছে, যার নাম হচ্ছে, একজন হচ্ছে অতনু রুইদাস আর একজন হচ্ছে বিধান। এদিকে দেখুন, আরো একটা মর্মান্তিক ঘটনা। সদ্যজাত কন্যার সন্তান গুরুতর অসুস্থ, মানসিক অবসাদে হাসপাতালেই আত্মহত্যা করলেন মা। জন্মের পরই সদ্যজাত শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়। অবসাদে শারীর ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন প্রসূতি। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে হীরক আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে শোনাবো কিছু প্রতিক্রিয়া। বাচ্চা হয়েছিল, দিয়ে ওইখানে বেডে ছিল, বলছে আমার গা মাথা ঘুরাচ্ছে, আর 2-3 দিন ঘুম হয় না। যখন এলাজ করছে তখন ইঞ্জেকশনও নিতে যাচ্ছে না। দিয়ে আমি দেখতে গেলাম, দিয়ে 5 মিনিটের পরে বিয়ান আইলো, আসে খুঁজে বেডে পাইনি। কথা বলবো এই নিয়ে। হীরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। হীরক, মানসিক অবসাদ থেকে এই দুর্ঘটনা ঘটেছে বোঝা যাচ্ছে, কিন্তু এই ধরনের একটা যদি ঘটনা ঘটে থাকে, আত্মহত্যার মতো একটা ঘটনা হাসপাতালে যদি ঘটে থাকে, তাহলে তো স্বাভাবিকভাবেই হাসপাতালের নজরদারি, সেটা নিয়েও প্রশ্ন ওঠে। একেবারে তন্নিষ্ঠা, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের জায়গায় জায়গায় নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে। তাছাড়া বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে 24/7 নজরদারি চালানো হয়। যদি এই ধরনের একটা ঘটনা ঘটে থাকে, একেবারে হাসপাতালের ভেতরে এই ধরনের কোনো ভর্তি থাকা রোগী শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে, স্বাভাবিকভাবে হাসপাতালের নজরদারি, হাসপাতালের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন ওঠে, তার পাশাপাশি হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত নার্স রয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ তুমি জেনে থাকবে বা চিকিৎসকরা, বিশেষজ্ঞরা যেটা বলছেন যে কোনো প্রসূতি প্রসবের পরে তার মানসিক সমস্যা দেখা দিতে পারে, এটা খুব স্বাভাবিক ঘটনা। শুধু তাই না, এই প্রসূতির ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, তার সদ্যজাত সন্তান সে গুরুতর অসুস্থ, তাকে অন্য একটি ওয়ার্ডে, এসএনসিউর মতো একটা সেন্সিটিভ ওয়ার্ডে, সেখানে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এক্ষেত্রে এই প্রসূতির মানসিক অবসাদ তৈরি হওয়া খুব স্বাভাবিক ঘটনা। এই ধরনের এক রোগী যার মানসিক অবসাদ
অবসাদ তৈরি হতে পারে, যেটা অত্যন্ত স্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা, তাকে কেন বিশেষ নজরদারিতে রাখা হলো না? কেন চিকিৎসকরা তার মানসিক অবসাদ বুঝতে পেরেও তার মানসিক অবসাদের চিকিৎসা করলেন না? তার পরিবারের লোকজনকে কেন বিষয়টা জানানো হলো না? এই বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কোনো রকম মুখ খুলতে চাইছে না, হাসপাতালের সুপার থেকে প্রিন্সিপাল তারা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো রকম মুখ খুলতে চাইছে না, কিন্তু এটা একটা ক্লিয়ারলি একটা গাফিলতির বিষয়টাই বারবার করে সামনে আসছে, জোরালো হচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ হিরক।